নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? রিয়া রূপনগরী থেকে আমি রিয়া চলে এসেছি শীতের একটা মিষ্টি সকালে নতুন একটা ব্লগের সাথে। আজ আমরা এসেছি দত্তপুকুরে আমাদের যোগা ম্যাম আর তার পুরো টিমের সঙ্গে পিকনিক করতে। দত্তপুকুরে আমি আগেও অনেকবার এসেছি, কিন্তু আজ যেখানে যাচ্ছি এখানে আগে কখনো যাইনি। এই যে আমাদের মেম্বাররা সব এসে পড়েছে, এখান থেকে টোটো করে আমরা যাব আজকে আমাদের ডেস্টিনেশনে। এটা একটা পিকনিক স্পট, এখনো পুরোটা রেডি হয়নি, তবে হচ্ছে। পাশে একটা সুন্দর নদী আছে, অবশ্য কি নদী আমি নাম জানি না। আমরা চলেছি আমাদের বুক করা পিকনিক স্পটের দিকে। চারিদিকে সবুজে ঘেরা সুন্দর একটা প্রকৃতি। চোখ জুড়িয়ে যায়। পিকনিক স্পটের একটু পিছনেই ছিল এরকম সুন্দর একটা সর্ষে ক্ষেত। আমরা কলকাতাতে যারা থাকি তারা এরকম সবুজের সমারোহ খুব একটা দেখতে পাই না। আমি অবশ্য গ্রামেরই মেয়ে, আমার বাড়িও খুব সুন্দর একটা ছোট্ট গ্রামে, তাই এই দৃশ্যগুলো আমার কাছে খুব একটা নতুন নয়। চারিদিকে এত গ্রিনারি দেখে মনটা যেন এমনিই ভালো হয়ে যায়। এই যে আমাদের আরো গ্রুপ মেম্বাররা ধীরে ধীরে আসছে এদিকে। চারিদিকটা একটু ভালোভাবে ঘুরে আমরা চলে এলাম আমাদের পিকনিক স্পটে। দেখলাম গরম গরম কড়াইশুঁটির কচুরি একদম রেডি। আমাদের সকালের ব্রেকফাস্টের মেনু ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর সন্দেশ। সবাই হাতে হাত মিলিয়ে এই পিকনিকের আয়োজনটা কিন্তু দারুণ হয়েছিল। আমরা নিজেরাই সবকিছু করছিলাম। ব্রেকফাস্ট সেরে আমরা ঠিক করলাম আশেপাশে একটু ঘুরে দেখব। এখানে কাছেই খুব সুন্দর একটা মা কালীর মন্দির ছিল। আমরা ব্রেকফাস্ট সেরে সবাই মিলে সেই মন্দির দর্শনের উদ্দেশ্যেই রওনা হলাম। এই মায়ের মন্দির অনেকটা আমাদের কালীঘাটের তারা মায়ের আদলে তৈরি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা প্রতিমা দর্শন করতে পারলাম না, মন্দির বন্ধ হয়ে গেছিল। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে বিদ্যাধরী নদী। এখন নদী অনেকটাই জল কমে গেছে, কিন্তু শুনেছি একসময়ে এই নদীতে নাকি জোয়ার ভাটা হতো। এখানে একটা পাকুড় গাছ আছে, আর সেই গাছেই গ্রামবাসীরা দেখলাম পুজো করছে। এই যে আমাদের পিকনিকের ফুল টিম। আমরা নদীর ঘাটে বসেই সবাই মিলে কিছু ফটোশুট করে নিলাম। একটা সুন্দর স্মৃতির, একটা সুন্দর দিনের সাক্ষী থাকার জন্য। কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। এই কথাটা কিন্তু একদমই সত্যি। এই সুন্দর সর্ষে ফুলের বাগান দেখে মনটা সত্যিই ভরে উঠছিল। আমরা আস্তে আস্তে দেখলাম এক জায়গায় এরকম সুন্দর ফ্রেশ ফুলকপি লোড হচ্ছে বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যখন পাই সেগুলো অনেকটাই পুরনো হয়ে যায় বা বাসি হয়ে যায়, এগুলো একদম ফ্রেশ ছিল। এটা বাঁধাকপির ক্ষেত, কি সুন্দর ফুলকপি হয়ে রয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। খুব
কাছ থেকে প্রকৃতিকে উপভোগ করতে গেলে আপনাকে আসতেই হবে সুন্দর একটা গ্রামে। চোখ মন দুটোই শান্তিতে ভরে যাবে আপনার। আস্তে করে ফু দাও, দাও আরেকটু বেশি নাও, আরেকটু বেশি নাও মুখে, আরেকটু বেশি নাও, হ্যাঁ ফু দাও, হ্যাঁ ফু দাও, হচ্ছে না? হবে তো, নাও নাও। কলার পাতা দিয়ে বানানো বাঁশি ছোটবেলায় ঠাম্মি দিদুন বানিয়ে দিত। বেবিদি আজ অনেকদিন পরে সেই ছোটবেলাটা যেন ফিরিয়ে দিল। চারিদিকটা ঘুরে নির্মল প্রকৃতির সবুজ রং দেখতে দেখতে আমরা আবার চলে আসলাম আমাদের পিকনিক স্পটে। দেখলাম তখন টকবক করে ফুটছে ভাত। আজকে আমাদের মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, বেগুনি, চিকেন কষা, মটন কষা, স্যালাড, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। হাসি গান গল্প আনন্দে আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কাটলো আমাদের এই সুন্দর সবুজ নির্মল প্রকৃতির বুকে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর সময় থাকলে টুক করে চলে আসুন এই সবুজ প্রকৃতির বুকে একটা দিন কাটাতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।